নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম পটলের অসাধারণ একটা রেসিপি নিয়ে। সাধারণ পটলকে কি করে অসাধারণ করলাম সেই রেসিপি নিয়ে, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর একবার যদি পাতে পড়ে তো সমস্ত ভাত অবশ্যই শেষ হয়ে যাবে। তো চলুন, আজকে আমি আজকে দুর্দান্ত একটা সুন্দর মাখা মাখা পটলের পুর ভরে রেসিপি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে। তো চলুন আজকে কি রান্না করলাম, কিরকম করে করলাম পটলটাকে অসাধারণ, সাধারণ পটলকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দেখতে পাচ্ছি আমার কালারটাও দেখে আর কি বলবো বন্ধু, এত সুন্দর হয়েছে। অবশ্যই করে খাবেন বন্ধুরা, দারুণ হয়েছে। অবশ্যই আপনারা করে খেয়ে বলবেন যে কিরকম রেসিপিটা হয়েছে। তো দেখুন, এরকম বড় সাইজে আমি পটল নিয়েছি, তার সঙ্গে গাছের তোলা ভেন্ডি। তো পটলগুলো দেখতে পাচ্ছেন কত বড় সাইজে, একটু বড় বড় পটলটা নিলে খুবই ভালো হয়, যেটা পুরটা ভরতে সুবিধা হয়। তো আমি সবকিছু নিয়ে এই যে আমি বসে পড়লাম কাটতে। তো সবকিছু নিয়ে আমি এবার এগুলোকে আমি সব ধুয়ে নেবো বন্ধুরা। পটল, ভেন্ডি, টমেটো, যে সবজিগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। পটলগুলো সত্যি এত সুন্দর, যে সাধারণ পটল দিয়েও এত সুন্দর রেসিপি করা যায় বা সুন্দর লাগে, না করে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। তো পটলগুলোকে আমি ধুয়ে আগে তুলে নিয়েছি, তারপর টমেটো তুলে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেবো। ভেন্ডিগুলোকে ভেন্ডি সবসময় আগে ধুয়ে নিলে ভালো হয়, কারণ ভেন্ডি তো হরহরে টাইপের, এই জন্য আমি সবসময় ভেন্ডিগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিই। তো এবার তো সবকিছু আমি থালায় সাজিয়ে নিলাম। তারপর আমি কাটতে চলে গেলাম ভেন্ডিগুলোকে। দেখুন, একদম নরম ভেন্ডি কুচু কুচু করে ভেন্ডিগুলোকে কাটতে শুরু করলাম। ভেন্ডির সঙ্গে আর কি কি কাটছি সেটা আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার পেজে যদি তোমরা বা আমার প্রোফাইলে যদি তোমরা নতুন হও, তো দেখো ভেন্ডিগুলো কাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। দেখো আমি ভালো করে কেটে তারপরে এই পটলগুলোকে চেঁচে নিয়ে তার একটু গায়ে চালা দিয়ে তারপর দেখো চামচের মাধ্যমে আমি এর ভেতর থেকে যা আছে সবকিছু বার করে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে কি কি দিচ্ছি তার মধ্যে অবশ্যই তোমাদের বলবো। সবকিছু আমার বার করা হয়ে গেছে, দেখো এর দানাগুলোকে বার করেছি। এবার এগুলোকে এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমাদের দেখাবো বন্ধুরা। তারপরে টমেটোর পেছনটা কেটে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজকে কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি তরকারি ঝোলের জন্য, আর একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, আর টমেটোকেও পেস্ট করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে দেখাবো পুরো ভিডিওটা। আর একটা আলুও নিয়েছি, আলুটাকেও পেস্ট করে নেবো। তোমরা পারলে আলুটাকে সেদ্ধ করে নিতে পারো, আমি পেস্ট করে নিয়েছি সবকিছু মশলা। আর তার মধ্যে 3-4 কোয়া রসুন নিয়ে তাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আদাটাকেও ওরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলে এবার এই সবগুলোকে আমি তেলে পুরটাকে তৈরি করব। এইগুলো দিয়ে তার সঙ্গে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাসুরি মেথি পাতা দিয়ে আমি পুরটাকে তৈরি করেছি বন্ধুরা। এর মধ্যে তোমরা চাইলে দুটো কাজু দিলে আরো টেস্টটা বাড়িয়ে দেয়, আমি দিইনি, আমি সিম্পলি এরকমই করেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, টেস্টি, খুব টেস্টি হয়েছে। তারপরে দেখো বন্ধু, সবকিছু কেটে পেটে নিয়ে আমি চললাম রান্নাঘরে। তো মোটামুটি আমার কাটা হচ্ছিল, আর একটা পেঁয়াজকে আমি কষে ইয়ে করে পেস্ট করে নিচ্ছিলাম। তোমরা যদি মিক্সার এতে থাকে সেখানে তো তোমরা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো, আমি অনেকে শিলনোড়া করতে পারো। আমি যে ঘষা হাতে দেখছো এটাকে করেছি, তোমরা দেখতে পাওনি। এই যে এটাকে নিয়েছি, এটাকে নিয়ে এবার এটাকে আলুটাকেও আমি এটাকে ঘষে ঘষে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। তোমরাও করে নিতে পারো বা আলুটাকে সেদ্ধ করে নিতে, অনেকে অনসেদ্ধ করে, আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুটাকে এটাকে পেস্ট করছিলাম। আর একটা কি বলবো, একটা পেঁয়াজকে মাঝে মাঝে বলতে ভুলে যাই, কি বলবে ভেবে পাই না। তো বাইরে সাউন্ড দিলে হয়তো, যখন রান্না করি তখন কিন্তু সাউন্ডটা দিলে হয়তো ভালো লাগে, কিন্তু না। এখন দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে ঘষে আমি পেস্ট করে নিচ্ছিলাম। এটাকে নিয়ে তারপর এটা পেঁয়াজটাকেও করে নিলাম। করে নেওয়ার পরে এবার এই সবজি যত সব খোসা বেরিয়েছে এগুলো কিন্তু আমার গাছের খাবার বন্ধুরা। এ থেকেই আমার গাছ কিন্তু বেগুন গাছ বলো, ভেন্ডি গাছ বলো, যাই বলো না কেন, খুবই সুন্দর হয়। তো ভালো করে আমি পেঁয়াজটাকেও ম্যাগি করেছি, আমি মিক্সার করি। মিক্সার করলে, মিক্সার আছে অবশ্য, ব্যবহার করি না, খুব কম করি দরকার পড়লে, নাহলে মিক্সার আমি ব্যবহার করি না। তো মোটামুটি দেখো এইগুলোকে আমি ঘষে টষে নিয়ে রেডি করছিলাম।
বন্ধুরা মোটামুটি আমার হয়ে গেছে। দেখো পেঁয়াজ কি কি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ, পটল, একটু লেবু এটাও দেবো। এগুলো সব করেছি, এটাকে আমি পুর বানাবো। ঠিক আছে, এবার চলো উনুন শালে সব কেটে কুটে রেডি করে, ভেন্ডিও কাটা হয়ে গেছে, সব কেটে কুটে নিয়ে চলে গেলাম আমি সবকিছু নিয়ে উনুনের শালে, যেখানে আমি রান্না করব। তা উনুন শালে এসে আমি প্রথমে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে তেল দিয়ে গরম করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পুর তৈরি করা ভেন্ডি। বন্ধুরা এটা একটু দেখো, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে এটাকে আমি এবার আমি দেখো ভালো করে পুর তৈরি করছি। এটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে একটা পুর তৈরি করছি, সব যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে পুর তৈরি করছি। পুরটা কিন্তু যত খেতে ভালো হবে ততটা কিন্তু পটলের সবজিটাও ভালো লাগবে। তারপর নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই এরকম করে পটল যার ভালো লাগবে এরকম করে দেবে, দেবে কিন্তু খেতে অবশ্যই তারা কিন্তু খেয়ে নেবে আর খেয়ে বলবে আবার করে দাও। এত সুন্দর যে পুরটা আমার তৈরি হয়েছে, পুরটাকে এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা পুরটা বেশি ভাজবো না, সামান্য ভাজা হলে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় সেইগুলোকে আমি থালায় তুলে নিলাম। তেলটা বার করে, তেলটা অনেকটা হয়ে গেছে, তার জন্য সেই তেলে আমি এবার অন্য কিছু রান্না করব। দেখো পুরটা আমার তৈরি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এর কিন্তু টেস্টটা কিন্তু সেই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দেবো আমি, পেঁয়াজটা একটু লাল লাল করে নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়। তারপরে দিয়ে দেবো বন্ধু ভেন্ডি। পুরটা তৈরি করতে ঠান্ডা হতে দিয়েছি এদিকে, আর এদিকে দেখো ভেন্ডি গুলোকে দিয়েছি। এরকম ভেন্ডি কে কে ভাজা খাও? এরকম ভেন্ডি কিন্তু দারুণ লাগে খেতে, জানো তো। ভেন্ডি অনেক রকমই ভাজা যায়, ভেন্ডি এমন একটা জিনিস, তার মধ্যে দেখো পুরটার মধ্যে আমি লেবুটা কিন্তু আগে দেবে না, পুরটা তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু লেবুর রসটা দেবে। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্য কাসুরি মেথি দিচ্ছি, তোমাদেরকে দেখানো হয়নি তো স্পিড বাড়ানোর জন্য। তারপরে কিন্তু এটাকে ভালো করে পুরটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো আমি। ঢুকিয়ে দিয়ে এর মুখটা তোমরা কিছুদিন বন্ধ করতে পারো, কিন্তু আমি দিইনি। যেমনি আলু সেদ্ধ করে তোমরা যদি আলুটাকে এর মধ্যে মুখটার কাছে দাও কিন্তু ভালোই এঁটে যাবে আর একটু কিছু বেরোবে না, কিন্তু আমারও সেরকম কিছু বের হয়নি। তো আমি এটাকে ভালো করে ভেতরে দিচ্ছিলাম, আর দিয়ে এটাকে পুরোটা 5টা পটলের পুর আমি ভরে নিলাম। এদিকে ভেন্ডিটাও আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা তো হলুদ দিয়ে দিলাম, আমি কিন্তু ভেন্ডির সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু দিইনি, কিছুক্ষণ ভেন্ডি ভাজার পরে কিন্তু নুন হলুদ দেবে, তাহলে কিন্তু হরহরানি ভাবটা থাকবে না, ভেন্ডিটা ঝরঝরে ভাজা হয়ে যাবে। তখন ভেন্ডি কিন্তু ঝরঝরে ভাজা, আমার কিন্তু এরকম ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে এরকম ভেন্ডি ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও। আর লাইক, তারপরে আমি দেখো দুটো টমেটোকে আমি মানে পুড়াতে দিলাম। পুড়াতে বলতে ওরকম করে দেবো যেটা একটু নরম হলে টমেটোটা পেস্টটা তৈরি করতে সুবিধা হয়। তারপর তেল কড়া বসিয়ে দিয়ে দেখো এর মধ্যে আমি তেল দিব, সাদা তেল দিয়ে দেবো এটা ভাজার জন্যে। তারপরে এইদিকে দেখো বন্ধুরা আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, আর এইদিকে দেখো পটলগুলোকে এবার ভাজতে দিলাম। পটলগুলো ভাজা হচ্ছে ওইদিকে। পটলগুলোকে কিন্তু সত্যি এত সুন্দর খেতে, আমি নিজেও ভাবতে পারিনি যে রান্নাটা করার পরে এত সুন্দর হবে। তো পটলটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, এবার আমি থালায় তুলে নেব। থালায় তুলে নেব পটলটা, 5টা পটল দিয়েছি, তোমাদের লোক অনুযায়ী তোমরা দিতে পারো বন্ধুরা। তো দেখো আমার 5টা পটল ভাজা হয়ে গেছে। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, ওইদিকে আমার উনুনটা পুরো ফাঁকা, কারণ কিছু তাড়াতাড়ি করছিলাম, চাপা দেবো সেটার সময় পাইনি। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আদা, রসুন আর শুকনো লঙ্কা। তোমরা চাইলে লাল কাসুরি মেথি দিলাম, লাল রেড মির্চি দিতে পারো, আমি দিইনি, আমি শুধু শুকনো লঙ্কাটাই দিয়েছি কালার করার জন্য। আর এদিকে টমেটো পেস্টটা যেটা করে সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা যতক্ষণ না তেলটা ছাড়ে, তেলটা ছাড়া অবধি। তারপরে দেখো বন্ধুরা এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো এতেও দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি। তোমরা যদি এতে টক দই দাও কিন্তু আরো ভালো লাগবে, তাহলে লেবুটা লাগবে না। তারপর দেখো ধনে গুঁড়ো, আমার লেবুটা টক দই ছিল না বলে আমি লেবুটা দিয়েছি, তোমরা অবশ্যই যদি টক দই থাকে তো টক দই দিয়ে করো। তারপরে দিয়ে জল দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছিলাম বন্ধুরা।
আর কাসুরি মেথি দিলে তো জানো। আর দেখো তেলটা যখন ছেড়ে গেল, তার মধ্যে আমি জল দিলাম যতটা লাগবে তোমাদের ঘর অনুযায়ী, মানে লোক অনুযায়ী তোমরা জলটা দেবে। তো এবার আমি সর্ষে একটু বেটে নিয়ে এলাম। তো আজকে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই ফলো করে পাশে থেকো। আর এই দেখো মোটামুটি সর্ষেটা দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু থেমে আছে, খুব একটা জাল দেবে না, কিন্তু হয়ে এসছে। এবার এর মধ্যে একটু সামান্য একটু ফুটে ধনে পাতা দিয়ে দেবে। আমার গাছ থেকে ধনে পাতা তুলে গেছিলাম, সত্যি দারুণ হয়েছে রেসিপিটা। যারাও খাবে না পটল তারাও একবার এই রেসিপি হাত চেটে খাবে। তো বাই বাই বন্ধুরা, আজকে রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।